আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বেশ ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমার শরীরটা গত রাত থেকে বেশি একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, গলা একদম ছেঁচে যাচ্ছে। এই পরিস্থিতিতে আপনাদের মাঝে এসেছি একটি ব্লগ উপহার দেওয়ার জন্য। ভোর 6:30 বাজে এখন। তো এই সূর্য ওঠাটা একটু উপভোগ করছি, তার সাথে সাথে আপনাদেরকেও একটু উপভোগ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি। আশা করি আজকের ভিডিওটি আপনারা উপভোগ করবেন। আমি চেষ্টা করেছি আমার ভিডিও, আমার ব্লগ আপনাদের উপকারে আসার মতো একটি ব্লগ হোক, সেই চেষ্টা থেকেই ভোর থেকেই শুরু করেছি। একদম দুপুর পর্যন্তই এই ব্লগটি কন্টিনিউ করব। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। তবে বলে নিই, ব্লগে যা যা থাকছে সেটা শুরুতেই দেখে নিয়েছেন, তারপরে বলে দিচ্ছি। আমার ব্লগে থাকছে আজকে আমি কিছু প্রোডাক্ট আমার শোরুম থেকে নিয়েছি আমার নিজের জন্য, সেগুলি কিভাবে ইউজ করে সেগুলিও দেখাবো। তার সাথে আমি দুপুরে কি রান্না করেছি সেটা থাকছে। চায়ের দুজন মিলে খাওয়ার যে সুন্দর একটা পরিবেশ, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সব মিলিয়ে আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপভোগ্য হবে আর কি। তো খালি পেটে একটু অ্যাপেল সিডার ভিনেগার দিইনি, এটা শুধু ভিনেগার দিয়ে আর একটু লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি খেয়ে নিয়েছি। বেশ ভালোই লাগে এই গরম পানিটা খেতে। আজকে আমাদের সকালের নাস্তা হচ্ছে পরোটা। তো পরোটা বানিয়ে নিচ্ছি। যেভাবে আমি বানাই আজকে জাস্ট একটু এক ফলক দেখিয়ে দিচ্ছি। তো পরোটা বানানো আর আপনাদের সাথে শেয়ার করছি না, এটা এমন বিচিত্র কিছু না। সবাই জানেন পরোটা কিভাবে বানায়। চারকোনা পরোটা আমাদের বাঙালির একটা ঐতিহ্য, সেটাই বানিয়ে নিচ্ছি। বানিয়ে এভাবে বক্সে রেখে দিয়েছিলাম, কিন্তু বানাতে বানাতে এগুলি একটার সাথে একটা লেগে গিয়েছিল। তো যার কারণে এগুলি চেহারাটাই আঁকা বাঁকা হয়ে মানে মানচিত্রের মতো হয়ে গেছে। আমি দুইটা করে সেঁকে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের নাস্তাটা আমাদের এভাবেই ছিল: ভাজি, ডিম আর পরোটা। সবজি ভাজিটা আমাদের প্রতিদিন সকালে থাকেই, কোনো না কোনো সবজি দিয়ে 4-5টা সবজি একসাথে মিলিয়ে ভাজিটা করি। আর এখানে একটু পোলাও রান্না করছি। পোলাও বলতে পোলাওর চাউল আর লবণ আর একটু তেল দিয়ে দিচ্ছি, মানে এই ভাতের মতো আর কি। এটা দিয়ে চাইলে ফ্রাইড রাইস করা যাবে, এর জন্য কোনো গরম মশলা দিচ্ছি না। কারণ মাঝে মধ্যে ওরা রাতে বা বিকেলে একটু ফ্রাইড রাইস বলে যে একটু ফ্রাইড রাইস করে দাও আম্মু, তখন ওই যে এগ ফ্রাইড রাইসটা করতে সুবিধা হয়। আর আমি আমার বাসার সামনে ওই যে পোলাওর চাউল বিক্রি করে ভ্যানে, তো ওগুলো 80 টাকা করে কেজি। তো 5 কেজি নিয়েছিলাম। 75 টাকা করে এমনি নাজিরশাইল বা মিনিকেট অনেক সময় কিনতে হয় ভাতের চাউল। তো ভাবলাম যে পোলাওর চাউল 80 টাকা দিয়ে হলে তো আরও বেশি সুবিধা। তো এই আর কি, নিজেরা তো খেতে হয়। তো এই তো আমাদের আজকের নাস্তা এভাবেই রেডি হয়েছে। সবাই বসেছে, আমি সহ আমরা খেয়ে নিব। তবে ওনাদেরকে আগে দিই। তো পোলাওটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি ইয়ে করবো। আর ওই যে ছোটো ছোটো রুটি বানিয়ে রেখেছি, এগুলি বিকেলের নাস্তার জন্য। তো বিকেলের নাস্তাটা আগামী দিন আগামী ব্লগে দেখতে পাবেন কি করেছি। তো আর পরোটাগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। বক্সে ওইভাবে আমি করে রেখে দিই, কারণ যখন যে খাবে তার জন্যই ভাজা হয়। তো একসাথে আমরা খেয়ে নিচ্ছি আর কি। আর দেখতে পেরেছেন চুলায় আমি চায়ের পানি বসিয়ে রেখে এসেছি। তো এখন চা বানাতে চলে এসেছি খাওয়া শেষ করে। তো আমার শাশুড়ি আম্মা কিন্তু এখনও খাচ্ছেন। উনি এত স্লো গতিতে খাবার দাবার খান, ওনার সাথে আরও 10 জন খেয়ে উঠে যেতে পারবে, এরকম অবস্থা আর কি, 10 বারে। তো আজকে চাটা একটু স্পেশাল করে বানিয়ে খাচ্ছি। আর চাটা তো আমার মন মতো মজার, মুখে না লাগা পর্যন্ত আমি ওইভাবেই বানাই। তো সেইভাবেই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর ঘন এবং মুখে লাগার মতো কালার। তো আমাদের দুজনের জন্যই চা বানিয়ে নিচ্ছি। মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়,
তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়। আমরা দুজনেই পরোটা অর্ধেক অর্ধেক রেখে দিয়েছি চা দিয়ে খাবো এর জন্য, কারণ চায়ের সাথে পরোটার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগে আমাদের দুজনেরই। তো আর হচ্ছে চায়ের সাথে একটু না হলে তো হয় না, হয়তো একটা দুইটা বিস্কিট অথবা একটু পরোটা, এই আর কি। তো ভালোই লাগে এটা নাস্তার পরে একটু অর্ধেক পরোটা রেখে দিলে, বিশেষ করে যেদিন পরোটা বানানো হয় সেদিন ওই যে পরোটা রেখে দিই আমরা চা দিয়ে খাবো এটা চিন্তা করেই। তো যাই হোক, আসলে আমার ভিডিওগুলো একটু লেটেই যায়, আমি চেষ্টা করি প্রতিদিন মানে একদিন পর পর তো ভিডিও দিই, একদিন পর পর যেদিনই দিই 3টার ভিতরে দেওয়ার, কিন্তু এত বেশি ব্যস্ততা, এত বেশি সময় অভাব, যার কারণে দিতেই পারি না সময় মতো। যাই হোক, আপনারা অপেক্ষায় থাকেন, এটা আমার জন্য কষ্টকর হয়ে যায় শুনলে আর কি। তো আমার রান্নাঘরটা আজকে ডিপ ক্লিনিং করব, সেটা একটু দেখিয়ে দিয়েছি, এলোমেলো ছিল। তো তার আগ দিয়ে আমি এখন দেখাচ্ছি আমার যে প্রোডাক্টগুলি আছে সেখান থেকে আমার দরকারি যে জিনিসগুলি মানে এখনকার সময় আর কি। তো সেই জিনিসগুলি আমি নিয়েছি। আমার ওয়াশরুমের কালারটা দেখিয়ে দিচ্ছি, সেই জন্য ওয়াশরুমের কালারের সাথে ম্যাচ করে গোল্ডেন কালারটা আমি আমার ওয়াশরুমের জন্য নিয়েছি আর কি। তো আমার ওয়াশরুমটা ওই যে প্রিন্টটা এটা, আর ওয়ালেও ওই যে অফ হোয়াইট টাইপের একটা সুন্দর শেডের কালার। তো আমি তো ওই একটা ওয়ালকেই হাইলাইট করেছি, ওইটা প্রিন্টের হাইলাইট করা। তো ব্রাশগুলি যেভাবে এই আমাদের সবারই এরকমই তো থাকে, এভাবে একদম খোলামেলা। তো এটা আসলেই হাইজেনিক, অনেক বেশি স্বাস্থ্য ক্ষতিকারক অবস্থা আর কি। তো আসলেই দরকার ছিল, আমার ছিল, বললাম না ওই যে ভাড়া বাসায় রেখে চলে আসছি। তো আসলে আমি আমার সংসারে যেটা অনেক বেশি উপকৃত হই বা হচ্ছি, যে জিনিসগুলি বা অনেক বেশি ভালো দামে কম মানে ভালো এরকম আর কি। তো সেই জিনিসগুলি আমার সংসারে রাখি এই আর কি। তো এইখানে দুইটা হুক আছে, আমি হুকগুলো লাগিয়ে নিব। তো কোথায় লাগাবো একটু চিন্তা করেছি, প্রথমে ভেবেছিলাম বাম দিকের ওয়ালটাতে লাগাবো, পরে আবার ভাবলাম যে নিতে একটু অসুবিধা হবে, তো ভাবলাম চোখের সামনে এই ওয়ালটাতে দিই। তো এই তো হুকগুলোকে একটু ওই যে জায়গা মতো রেখে তারপর আটকিয়ে এভাবে ঢুকিয়ে দিলেই হয়ে যায়, ব্যাস। দুই সাইডে দুইটা হুক দেওয়া আছে, এই দুইটা হুকে চাইলে যে কোনো কিছু ঝুলিয়ে রাখা যায়। ব্রাশ তো 5টা দেওয়াই যায়, রাখা যায় আর কি। আর উপরে হচ্ছে পেস্ট রাখার জন্য হয়তো 2-3 রকমের পেস্ট, তারপর ক্রিম, অনেক সময় অনেক কিছু রাখা লাগে, তো সেই জিনিসগুলি রাখার জন্যই। তো দেখতে পাচ্ছেন নিচে কি এলোমেলো ছিল। এখন এই ব্রাশগুলি, এই যে আমি আফটার অ্যান্ড বিফোর পুরো দুইটাই দেখিয়ে দিচ্ছি। ব্রাশগুলি ওখানে ঝুলে থাকার কারণে দেখতেও সুন্দর লাগছে আর গুছানোও মনে হচ্ছে। তো এখন হচ্ছে আমি এই যে একটা লাইট নিয়েছি আমার ঘরের জন্য, কারণ আমরা যারা একটু ব্লগিং করি বা ভিডিও বানাই, রিলস বানাই, তাদের জন্য এরকম ছোট্ট একটা লাইট দরকার। কোনো কিছু আমরা যদি দেখাতে চাই, ক্যামেরা মানে ভিডিও করতে চাই, তো একটা জিনিসকে ফোকাসের জন্য লাইটের দরকার হয়। তো আমার মনে হয় ছোট লাইটটা, মিনি লাইটটা খুবই উপকারী। তো এই যে আমি একটু দেখিয়েছি, এখানে একটা ছোট্ট ডয়ার আছে, যদিও মোবাইল রাখার কথা বলেছে, মোবাইল রাখা যায় এখানে, কিন্তু একটু মোবাইল ভারীর কারণে আমার মনে হয় আর কি মোবাইল রাখা নাও যেতে পারে, আর ছোটো মোবাইল হলে হয়তো রাখা যাবে। যাই হোক, এই যে নেইল কাটার বক্সটা আমি বেগুনিটা রেখেছিলাম, কিন্তু আপনাদের এত বেশি চাহিদা ছিল, তো ওইটা আমারটা দিয়ে দিতে হয়েছে। আমি ব্যবহার করিনি, মানে রেখেছিলাম আর কি ব্যবহারের জন্য, পরে ওইটা দিয়ে এখন আমার হলুদটাই নিয়েছি। তো বেগুনিটাও আছে এখন অ্যাভেলেবেল। তো আমাদের বাসায় আমরা 2-3টাই রাখছি, কারণ প্রত্যেকজনেই নেইল কাটার প্রত্যেকজনের রাখা উচিত। তো আমি আমার ছেলেদের দুজনকে 2টা দিয়েছি, আর আমাদের রুমে একটা রেখেছি, কারণ না হয় নীল কাটার খুঁজতে খুঁজতেই অবস্থা খারাপ হয়ে যায়, আজকে ওর কালকে এর, এরকম করে করে। আর ওই যে ব্যাগগুলি, কম্বলের ব্যাগগুলি, তো কম্বল তো আমি রেখেছিলাম ওই যে কিনে এনে, আপনারা দেখেছেন। তো এখন আমার ফেস থেকে আমি 2টা নিচ্ছি, 2-3টা লাগবে আমার, আরও কিছু কাপড় এভাবে আছে। তো এই যে অনেকগুলো কাপড় এড়ে যায়, মানে এঁটে যায়। এটা হচ্ছে ল্যাপ কম্বল, একটা আঁটবে এরকম সাইজ আর কি। আর হচ্ছে এখন আমি কাপড় ঢুকিয়ে রাখছি, অনেকগুলো কাপড় আমার আলমারিতে এভাবে রেখে দিব, কারণ এই জিনিসগুলি অনেক সময়, এই যে গোলাপি কালারের একটা ড্রেস আমি অনেক দিন মনে মনে খুঁজতেছি, এই ড্রেসটা কোথায় রেখেছি, আমি ভুলেই গেছি, এটা যে একদম নিচে পড়ে আছে। তো অনেক সময় অলসতার কারণে এগুলি খোলা হয় না আর দেখা হয় না। আর এরকম একটা ব্যাগ থাকলে খাটের উপরে রেখে দেখে টেকে আবার ওইটা জায়গা মতো রেখে দেওয়া যায়, এটা একটা মানে আমার কাছে সুবিধাজনক মনে হয় আর কি। তো এই যে বাইরে থেকে দেখাও যায় কি কি আছে ব্যাগের ভিতরে, তো ওইটা আলমারিতে রেখে এখন ডিম বার্গার এইটা রেখেছি আমার জন্য।
তো এটা আগামী ব্লগে দেখাবো আমি কিভাবে ওই যে একটা রেসিপি করেছি সেটাতে দেখাবো। আর এখন হচ্ছে এই যে সিং জালি যাদের এরকম জাল না থাকে, বাটি না থাকে, তাদের এরকম থাকলেও আমি মনে করি আমারটাতেও আমি লাগাচ্ছি, থাকলেও উচিত এইভাবে একটু রাখার, কারণ ওই বাটিটাতেও অনেক নোংরা হয়ে যায়। এই জালিটা থাকলে জালিটাকে উঠিয়ে আবার লাগিয়ে দেওয়া যায়, টিপ দিয়ে দিয়ে চারকোনা এভাবে লাগিয়ে দিতে হয়, একদম চুম্বকের মতো লেগে যায়। তো এটা হলে সুবিধা হয়, শাক টাক ধোয়া টোয়া না হয় ওই যে ওই বাটিতে যায় আবার জমে যায়, আমার ওইটাও মানে কেমন যেন লাগে। আর এই যে স্টিলের এই আমার স্ট্রেনারটা কীরকম মানে একদম হয়ে আছে, ঝাপসা হয়ে আছে, ওইটাকে এখন আমি একটু এই যে মাজনি দিয়ে মাজবো, মেজে দেখাবো কেমন। আমি নিজেও এই ফার্স্ট টাইম ইউজ করছি আসলে, তো দেখানোর সুবিধা আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু ভিডিও করে নিচ্ছি আর কি। তো আসলে এই 2-3 ঘষার সাথে সাথে এই স্টিলের ইয়াটা একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে, আমার দেখে তো একদম মানে ভালোই লেগেছে। অনেক বেশি যে আমি চেপে করতেছি তা না, হালকা ছাপ মানে হালকাভাবেই ঘষা দিচ্ছিলাম। তো আসলে আমি ভয়েস ওভার দিতে গিয়ে অনেকবার আমি মানে ভয়েস ওভার থেকে বের হচ্ছি, কারণ অনেকের ফোন আসতেছে, ডেইলি ফোন আসা, ফোন ধরা, তারপরে মেসেজ আদান প্রদান, এইসব নিয়ে আমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, যার কারণে ভিডিওটা আমি সময় মতো দিতে পারি না। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগলে আর কি একটা লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুকটি ফলো দিয়ে যাবেন এই অনুরোধ জানাচ্ছি, আর তার সাথে সাথে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো স্ট্রেনারটা আমি সুন্দর করে এখন মানে বেশি একটা সময় লাগেনি, একটা ঘষা দিয়ে ধুয়ে নিয়েছি, একদম চকচকে হয়ে গেছে, যদিও মোবাইলে এত বেশি ভালো বোঝা যাচ্ছে না, বাস্তবে একদম চিকচিক করছে। তো এই তো আমার এই প্রোডাক্টগুলি, আরও কয়েকটা প্রোডাক্ট নিয়েছি আমার নিজের জন্য ব্যবহারের জন্য, সেগুলি দেখাবো। আর রান্নাঘরটা আজকে সপ্তাহে আমি একটা দিন রান্নাঘর ডিপ ক্লিনিং করি, তো আজকে ডিপ ক্লিনিং করা শেষ হয়েছে। তো আগে প্রথমে দেখিয়েছিলাম কেমন ছিল, আর এখন আমি দেখাচ্ছি কি কি অ্যাড করে কি কি চেঞ্জ করেছি। প্লেট বাটিগুলি ওই যে নাস্তা খাওয়ার পরে যেগুলি হয়েছে সেগুলি ধুয়ে এভাবে রেখেছি। আর যে জিনিসগুলো আসলে নিত্য দরকার হয় আমার কাউন্টার টপে থাকাই দরকার মনে করি, সেগুলি রেখে আর বাকিগুলি তো বক্সে বক্সেই রেখে দিয়েছি। তো আসলে এই ভিডিওটা হচ্ছে আমি ডিপ ক্লিনিং করার আরও 2-3 ঘন্টা পরে ভিডিও করেছি, কারণ এর ভিতরে আমি মানে রান্নাও করিনি, নাস্তা করে সাথে সাথে আমরা দুইজন, আমি আমার হাজব্যান্ড সহ আমার শোরুমে চলে গিয়েছি, কারণ অনেকগুলো ডেলিভারি যাবে। তো আমার স্টাফ যারা ছেলে মেয়ে আছে ওদেরকে বুঝিয়ে দিয়েছি, আবার একটু চেক করেও এসেছি কোনো ভুল করতেছি কিনা। তো ওগুলো করতে গিয়ে অনেক সময় লেগেছে, আর আজকে আমার হাজব্যান্ড একটু আমাকে হিসাব নিকাশটাও করে দিচ্ছে, তো একটু আমাকে সময় দিয়েছে, যার কারণে আমার জন্য অনেক হেল্প হয়েছে। তো যার কারণে আমি আসলে রান্নাটা সকালে করতে পারিনি, তাড়াহুড়ো করে চলে গেছি। সকালে আমার বিজনেসের অনেক কাজ করতে হয়েছে আজকে, যার কারণে কি আর রান্নাটা করিনি, সব রেডি করে রেখে চলে গিয়েছি। এখন খাওয়ার টাইম, নামাজ পড়ে তাড়াতাড়ি এসেছি, জোহরের নামাজ আর কি, আমার হাজব্যান্ড মসজিদে পড়েছেন, তো তাড়াতাড়ি এসেছি খাবার রেডি করার জন্য। তো তার আগে একটু ওই যে মাছ ভেজে রেখেছিলাম কই মাছ, সেটা দিয়ে একটু আলু দিয়ে ঝোল করে রান্না করব। তো আলুটাকে কেটে পাতলা করে কেটে একটু ঝোল করব, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। আমার হাজব্যান্ড আবার খেয়ে বের হবেন, তো উনি বলতেছে তাড়াতাড়ি করো। তো আমি ভাবতেছি যদি রান্না শেষ না করতে পারি তাহলে এই আলুর মাছের ঝোলটা না খেয়ে অন্য আমি প্ল্যান করেছি, গতকালকের একটু পেঁপে রান্না আছে সেটা ভাজি আর ডিম পোচ করে দিব, তাহলে উনি খেয়ে চলে যাবে এই আর কি। তো আর সময় দিতে পারলে তো খেয়ে একবারে গেলো এই আর কি। তো এখানে আমি একটু তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি, তার সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে একটু ভেজে নেব, যেহেতু আলুটা আমি মাছটা ভেজে রেখেছি, তো সেজন্য একটু আলুটা প্রথমে সেদ্ধর মতো আর কি ভাজির মতো করে নিচ্ছি। তো হালকা একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, একসাথে দিয়ে একটু ভেজে নিচ্ছি। সিম্পল ওয়েতে রান্না, যেভাবে জটপট হয়ে গেলে আমার জন্য শান্তি, সেটাই করছি। একটু হলুদ দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে এখন ভাজিটা করে নিচ্ছি আর কি। একটু পানি দিয়ে দিব, তো ওর জন্য কল থেকে পানিও নিয়ে নিচ্ছি।
তো এতক্ষণ আসলে লাইট দিইনি, মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, তো এই জন্য লাইট দিয়ে নিয়েছি। আর ওই যে সাহেব এখনও হিসাবে করতেছে। তো ওই যে পেঁপে রান্না করেছিলাম ডাল দিয়ে গতকালকে, তো সেটা গরম করে নিয়েছি, এখন বাটিতে বেড়ে নিচ্ছি। পাশাপাশি আমি ওই যে যেটা খাবো সেটার আয়োজন করছি। এখানে পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। গতকালকে একটু পুদিনা পাতা এনেছিলাম, আর আমার বাসায় সবাই পুদিনা পাতার ভর্তা খুব পছন্দ করে। আমার শ্বশুরেরও এত পছন্দের একটি খাবার ছিল এই পুদিনা পাতার ভর্তা। তো এনেছিলাম বাজারে একটু বেশি এদিকে, মানে আমি এখন যেদিকে আসছি এদিকে পুদিনা পাতা বেশি একটা পাই না। আগে খিলগাঁও যখন ছিলাম বা শান্তিনগর ছিলাম তখন অনেক পুদিনা পাতা মানে চোখের সামনে পড়তো আর কি। তো পাতাগুলি বেশি একটা ভালো ছিল না। তো এখানে আমি একটু মাছও দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, মনে হচ্ছে যে সাদা সাদা, এর জন্য দিয়ে ঢাকনা দিয়ে হতে দিয়ে দিয়েছি। তো পুদিনা পাতার ভর্তা করব শুনে আমার হাজব্যান্ড খুব খুশি হয়ে গেছে, তো বললো যে তাহলে তো আর কিছুই লাগবে না, এই ভর্তা দিয়ে তো খাওয়া হয়ে যাবে। তো আমার মুত্তাকি মুনতাসির ওরাও কিন্তু খুব পছন্দ করে ভর্তা, মানে পুদিনা পাতার আলু ভর্তা এগুলি। তো আজকে এখন যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিয়েছি, নিয়ে এখন এগুলিকে ভালো করে ধুয়ে নিব, কারণ একদম পানি পানি এদিকে ভালো না এই পুদিনা পাতা আর কি। তারপর আমি পেয়ে আর লোভ সামলাতে পারিনি, নিয়ে এসেছিলাম, বাজারে গিয়েছিলাম যে এই জন্য। তো এই তো এর ভিতরে ধুয়ে নিয়েছি আমি। আর এখন পুদিনা পাতা এদিক দিয়ে তো মাছ হচ্ছে, পুদিনা পাতার আয়োজনটা করে নিচ্ছি কী কী দিব সেটা। তো একটু চিপে নিয়েছি, কারণ পানি থাকলে পানি সব ভালো লাগবে না আর কি, পানি বেরিয়ে যাবে জন্য। পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে, তবে ধনিয়া পাতা দিতে লাগিয়ে আবার দিই নাই, কারণ হচ্ছে পুদিনা পাতার এমনিতে স্মেলটা যে সুন্দর, আর ধনিয়া পাতার দরকার হয় না। তারপরে একটু মনে বুঝতেছিল না, একটু দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচটা একটু পরিমাণ মতো কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। তো রান্না তো প্রায় শেষ, এখন আমি ওই যে পেঁয়াজের বক্সটা রেখে দিচ্ছি ফ্রিজে। তো এই যে ফ্রিজটা রান্নাঘরে থাকার কারণে সুবিধা, মানে সার্বক্ষণিক এটা সেটা নেওয়া লাগে, তো নিতে আবার রাখতে খুবই সুবিধা লাগে এই আর কি। তো ধনিয়া পাতাটা আবার নিয়েছি, নিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, ভুলে গেছিলাম এখানে তো ধনিয়া পাতা দিতে হবে। তো মাছ হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। আমি তাড়াহুড়ো করছিলাম যে আমার হাজব্যান্ড আবার না খেয়ে চলে যায় কি না এই মাছ রান্নাটা। তো হয়ে গেছে, এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি। এর ভিতরে কলিং বেল বেজে উঠেছে, আমার ছোটো পাখিটা চলে এসেছে স্কুল থেকে। তো এখন প্রায় 1:15 বাজে, এই সময় রান্না করছি, মাঝে মধ্যে যা হয় আর কি। তো একটু আমি ধনিয়া পাতাগুলোকে নিচে দিয়ে দিয়েছি, আর ঝোলটাও ঘন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এখান থেকে একটু মাছ নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে পুদিনা পাতার ভর্তা একটু মাছ দিলে খুব মজা হয়, মাছ ভাজি দিলে। তো ভাজিটা আসলে ভুলে তখন রাখি নাই, ভাজি অবস্থায় এখন রান্না থেকে নিয়ে নিয়েছি। একটু কাঁটাটা সরিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে একটু পেঁয়াজগুলি কাঁচামরিচ পেঁয়াজটাকে একটু ভালো করে কষলিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলেই এই ভর্তার, যে কোনো ভর্তার আর কি সম্পূর্ণতা আসে আর কি। তো এই তো এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নিব, মিক্স করে নিলেই ভর্তা রেডি। মুনতাসির এসেও যখন ভর্তা দেখেছে, ও আর আজকে তেমন কিছু বলতেছিল না, না হয় নাথাং নাথাং করে কী খাবে কী খাবে এটা আর কি। তো আজকে ও ভাত খেতে বসে যাচ্ছে, ভাত রেডি, সবাই একসাথে বসে খাবো। তো আমরা অনেকক্ষণ বাসায় ছিলাম না, তো আমার ওই যে আজানের সাথে সাথে বলে দিতে হয় নামাজের কথা, তো বলা হয়নি, এর জন্য নামাজও পড়েন নাই, উনি ঘুমিয়েছিলেন। তো আমরা এসে ওনাকে জাগিয়ে নামাজের জন্য বলাতে আজকে আর গোসলও করায়নি, বাইরে ছিলাম যেহেতু। তো নামাজ পড়ে এখন এসে বসেছে, এই তো খাবার দিয়ে দিচ্ছে, আমরা একসাথে বসে খেয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। সবাইকে আল্লাহ যেন ভালো রাখে এই দোয়া রাখি, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অসুস্থতার নেয়ামত দান করে, কারণ একটুখানি অসুস্থ হলেই বোঝা যায় শরীর সুস্থতার কত বড় একটা নেয়ামত আমরা প্রতিদিন ভোগ করি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।